আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে চাচ্ছেন এবং এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং সেটি কিভাবে আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। অলরেডি দর্শক আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন pcc.police.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের যে অনলাইন সাইটটি রয়েছে এই পোর্টালটিতে নিয়ে আসবে। দেন এখানে আপনি ফার্স্ট অফ অল সাইন ইন অ্যান্ড রেজিস্ট্রেশন দুইটি বাটন দেখতে পারবেন এবং আপনার যদি ইতিপূর্বে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে সাইন ইনে প্রবেশ করা হচ্ছে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং যারা ফার্স্ট টাইম আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে, যেখানে হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং এই ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিতে হবে এবং দেন হচ্ছে আপনাকে একটি এখানে পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম 8 ডিজিটের উপরে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা এখানে 2 নম্বরে যে অপশনটি রয়েছে ইমেল, এখানে আপনি যদি ইমেল অ্যাড্রেস ইউজ করেন সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করবেন। আর উইথাউট ইমেল অ্যাড্রেস, আপনি যদি ইমেল অ্যাড্রেস ছাড়া মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে মোবাইলের এসএমএস এর মাধ্যমে অ্যাক্টিভেট করতে হবে। তবে আমাদের যেহেতু একটি অ্যাকাউন্টস রয়েছে সো আমরা আজকে রেজিস্ট্রেশন সেকশনটি দেখাচ্ছি না, তবে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে এবং সেই ভিডিওতে আমি রেজিস্ট্রেশন ফর্মের সেকশনটি দেখেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। ওকে, আমি অ্যাপ্লাই সেকশনে চলে আসলাম। দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে আমি অ্যাকাউন্টসটিকে সাইন ইন করে নিচ্ছি। দেন নাও আপনার সামনে যখন আপনার অ্যাকাউন্টসটি লগ ইন হবে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই সেকশনে যখন ভিজিট করবেন এখান থেকে আপনি পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স, আপনার পুলিশ ক্লিয়ারেন্সের পারপাসটি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বিদেশে যাওয়ার জন্য প্রার্থীর একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করব সো আমরা এখান থেকে গো অ্যাব্রোড এই অপশনটি চুজ করব। তারপর কান্ট্রি অফ ট্রাভেলস, এখানে প্রার্থী যে দেশে যাবে সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর কান্ট্রিটি অর্থাৎ উনি যে দেশে যাবেন সেই কান্ট্রিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে নিচে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আপনার যে পাসপোর্ট থাকবে পাসপোর্টটি ফলো করে আপনি ফার্স্ট অফ অল এখানে আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবেন এবং পাসপোর্ট নাম্বারটি বসানোর পরে নিচে পাসপোর্টের ইস্যু ডেট অর্থাৎ পাসপোর্টটি যে ডেটে প্রদান করা হয়েছে সেই ইস্যু ডেটটি আপনারা পাসপোর্টে পেয়ে যাবেন। সেখান থেকে ফার্স্ট অফ অল ইস্যু ডেট বসাবেন, তারপর ইস্যু প্লেস আপনারা এখান থেকে ডিপি/ঢাকা এটি লিখে দেবেন, যেটা হচ্ছে পাসপোর্টে আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট অর্থাৎ পাসপোর্টের যে এক্সপায়ার ডেট থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আবেদনকারী যে পাসপোর্টটি রয়েছে পাসপোর্টটি ফলো করে আমরা এখানে এক্সপায়ার ডেটটি বসিয়ে দিলাম। তারপর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনার যে একটি অ্যাক্টিভ সচল মোবাইল নাম্বার রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে এনআইডি নাম্বার, এক্ষেত্রে আপনার যে এনআইডি কার্ড থাকবে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন, তবে যাদের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর সেলিব্রেশনে আপনি পুরুষ হলে মিস্টার এবং মহিলা হলে মিসেস, অ্যান্ড যদি আপনি থার্ড জেন্ডার হন সেক্ষেত্রে নান সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ফুল নেম, আপনার পাসপোর্ট দেখে আপনি আপনার ফুল নেমটি ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন। অবশ্যই পাসপোর্টে যেরকম স্পেলিং থাকবে আপনি পাসপোর্টের সাথে মিল করে হচ্ছে আপনার নাম ফার্স্ট অফ অল এখানে বসিয়ে দিবেন। তারপর ফাদার্স নেম, এখানে আপনার পিতার নামটি আপনি আপনার পাসপোর্ট ফলো করে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন। ওকে, বসানোর পরে দেন হচ্ছে এখানে রিলেশন এখানে দেখে দিতে হবে, আপনারা এখান থেকে রিলেশন ফাদার্স এটি দেখে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার মাদার্স নেম, আপনার মাতার নামটি আপনি বসিয়ে দিবেন এবং যেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট থাকবে পাসপোর্ট দেখে হচ্ছে মিল করে ক্যাপিটাল লেটারে আপনার মাতার নামটি এখানে বসিয়ে দিতে হবে। আমি আবারও রিপিট করি, অবশ্যই ইনফরমেশনগুলো আপনার যে পাসপোর্ট থাকবে পাসপোর্ট ফলো করে আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে 150 kbps এর মধ্যে। ওকে, আমরা এখান থেকে একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে দেন আপনি নিচে ডান পাশে সেভ অ্যান্ড নেক্সট একটি বাটন দেখতে পাচ্ছেন। ওকে, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। আমরা এখান থেকে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে আপনাকে পার্সোনাল অ্যাড্রেসের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার অ্যাড্রেস সেকশনে আপনাকে নিয়ে যাবে এবং এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে
ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনার থানা সিলেক্ট করবেন এবং থানা সিলেক্ট করার পর হচ্ছে আপনার পোস্ট অফিস এখানে টাইপ করতে হবে এবং এক্ষেত্রে আপনার যে পাসপোর্টটি থাকবে, পাসপোর্টে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসগুলো হচ্ছে আপনি এখানে ফলো করে টাইপ করবেন। আমরা এখান থেকে পোস্ট অফিসটি ক্যাপিটাল লেটারে আমরা লিখে দিচ্ছি এবং পোস্ট অফিস লেখার পরে হচ্ছে এখানে পোস্ট কোড আপনাকে লিখে দিতে হবে, যেটা হচ্ছে আপনার পাসপোর্টে আপনি পোস্ট কোড পেয়ে যাবেন, পাশাপাশি আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টে আপনার পোস্ট কোডটি দেখতে পারবেন। তারপর হচ্ছে ভিলেজ, এরিয়া অর সেক্টর। এক্ষেত্রে পাসপোর্টে যদি আপনার ভিলেজ থাকে সেক্ষেত্রে আপনার ভিলেজের নামটি বসিয়ে দিবেন এবং যাদের এরিয়া বা সেক্টর থাকবে অর্থাৎ পাসপোর্টে যেটি থাকবে সেটি এখানে ট্যাগ করবেন। তারপর হচ্ছে রোড এবং হাউস, অর্থাৎ আপনার পাসপোর্টে যদি রোড এবং হাউসের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে লিখে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে শুধু ভিলেজের নামটি আপনারা রোড এবং হাউসের সেকশনে রিপিট করে বসিয়ে দিবেন। ওকে, আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটি ফিল আপ করলাম। তারপর হচ্ছে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটি অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করতে হবে এবং সেম পদ্ধতিতে আপনার ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস এবং পোস্ট কোড এবং ভিলেজ, রোড, হাউস ইত্যাদি তথ্যগুলো আপনাকে এখানে টাইপ করতে হবে, যেটা হচ্ছে আপনার পাসপোর্টে ফলো করে আপনি এখানে টাইপ করবেন। অবশ্যই আপনার পাসপোর্টের যে পার্মানেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনি এখানে লিখবেন। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেসটি টাইপ করার পরে হচ্ছে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে। তার জন্য প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে থানা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস এখানে আপনি ক্যাপিটাল লেটারে টাইপ করে লিখে দিবেন এবং পোস্ট অফিস লেখার পরে ডান পাশে হচ্ছে আপনার ভিলেজ, এরিয়া, সেক্টরটি আপনি এখানে টাইপ করবেন এবং সেম পদ্ধতিতে আমি যেটা বলেছিলাম, যদি আপনার পাসপোর্টে রোড এবং হাউস না থাকে সেক্ষেত্রে গ্রামের নামটি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে পোস্ট কোড দিয়ে দিবেন এবং নিচে হচ্ছে ডেলিভারি টাইপ থেকে এটি বাই ডিফল্ট এসপি অফিস এটি থাকবে। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে আপনি নেক্সট ধাপে চলে যাবেন। অলরাইট, আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্ট সেকশনে আপনাকে নিয়ে আসবে এবং এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনার পাসপোর্টের স্ক্যান কপিটি এখানে আপলোড করতে হবে। অবশ্যই ম্যাক্সিমাম ফাইল সাইজ 200 কেবিপিএস এর ভিতরে আপলোড করতে হবে এবং যাদের মোর দেন 200 কেবিপিএস এর উপর হবে আপনারা এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন। এখানে একটি হাইপারলিংক রয়েছে রিসাইজ করার। ওকে, আমরা পাসপোর্টটি আপলোড করে এখানে ডান পাশে যে আপলোড বাটনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটি আপলোড হয়ে যাবে। ওকে, পাসপোর্টের স্ক্যান কপিটি আপলোড করার পরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি এখানে আপলোড করতে হবে। ওকে, আমরা এখান থেকে এনআইডি কার্ডটি আপলোড করে দিচ্ছি এবং সেম পদ্ধতিতে চুজ করার পর হচ্ছে আপলোড বাটনটিতে যখন আপনি ক্লিক করবেন আপনার এনআইডি কার্ডটি আপলোড হবে। তবে যাদের এনআইডি কার্ড থাকবে না সেক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি। অলরাইট দর্শক, আমাদের ডকুমেন্টসগুলো এখানে আপলোড করা কমপ্লিট এবং আপনারা যখন ডকুমেন্টসগুলো আপলোড করবেন আপনারা ডান পাশে এখানে ভিউ মোডে আপনারা ডকুমেন্টসগুলো চেক করতে পারবেন এবং প্রয়োজনে এডিট অ্যান্ড ডিলিট করতে পারবেন। ওকে, ডকুমেন্টসগুলো কমপ্লিটলি আপলোড করার পর হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউতে পুনরায় ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে পরবর্তী সেকশনে অর্থাৎ কনফার্মেশন সেকশনে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি এখানে প্রিভিউ দেখাবে, আপনারা চেক করবেন। যদি কোনো প্রবলেম থাকে আপনারা পিছনের দিকে ফেরত গিয়ে হচ্ছে আপনারা প্রয়োজনীয় ডাটাগুলো এডিট করে নিতে পারবেন। অবশ্যই সাবমিট করার পূর্বে আপনার অ্যাপ্লিকেশনটি ভালো করে চেক করবেন, কোনো প্রবলেম আছে কিনা, কোনো ভুল আছে কিনা। ওকে, আমরা এখান থেকে টাইম নিয়ে আমরা অ্যাপ্লিকেশনটি চেক করলাম, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে নিচে ফাইনাল সাবমিশন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে কনফার্ম বাটনটিতে আপনি ক্লিক করবেন এবং প্রয়োজনে এডিট বাটনে ক্লিক করে পিছনে আপনি এডিট করতে পারবেন এবং আপনি যখন কনফার্মলি সাবমিট করবেন দেন হচ্ছে আপনার পেমেন্টের যে ইনস্ট্রাকশন সেকশনটি রয়েছে সেখানে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে প্লিজ ক্লিক হিয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। এবং আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্সের ফি এর যে হাইপারলিংকটি রয়েছে পেমেন্ট করা সেটিতে ভিজিট করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্সের ফিটি। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব 500 টাকা। সো তার জন্য আমাদের বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, বিকাশ নাম্বারটি বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। ওকে, আমাদের মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি আমরা এখানে লিখে দিচ্ছি। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন এবং প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টস থেকে পুলিশ ক্লিয়ারেন্সের ফিটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে হচ্ছে সাকসেসফুলি যখন পেমেন্ট হবে দেন হচ্ছে আপনার সামনে পুলিশ ক্লিয়ারেন্সের চালান কপিটি চলে আসবে। ওকে, এখানে একটু রিডাইরেক্ট হতে একটু টাইম নেবে, আপনারা ওয়েট করবেন এবং যখন রিডাইরেক্ট হয়ে কমপ্লিটলি
সাবমিটেড হবে বা পুলিশ ক্লিয়ারেন্সে ফিটি পেমেন্ট হবে, দেন হচ্ছে এখান থেকে আপনি চালান নাম্বারটি কপি করবেন, দেন হচ্ছে ডাউনলোড ব্রাউজারে ক্লিক করে আপনি চালান কপিটিকে এখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আমরা ফার্স্ট টাইম এটিকে ডাউনলোড করলাম। ওকে, দেন হচ্ছে আমরা পুনরায় পেমেন্টের যে ইনস্ট্রাকশন সেকশনটি রয়েছে আমরা এখানে চলে আসলাম। দেন হচ্ছে 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান। এখানে আপনারা 2 নম্বরে যখন ভিজিট করবেন এবং এখান থেকে চালানের ইনফরমেশনগুলো ফার্স্ট অফ অল এখানে বসিয়ে দিতে হবে। যেমন ব্যাংক নেম আপনারা সোনালী ব্যাংক সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা ঢাকা এটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে ব্রাঞ্চ হবে লোকাল অফিস ব্রাঞ্চ, অর্থাৎ যারা অনলাইনে পেমেন্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই সোনালী ব্যাংকের ডিস্ট্রিক্ট ঢাকা দিবেন, লোকাল অফিস ব্রাঞ্চ এটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে চালান ডেট এবং চালান নাম্বার বসিয়ে দিবেন এবং আপনার চালান কপিটি এখানে 300 কেবিপিএস এর ভিতরে আপলোড করবেন। ওকে, দেন হচ্ছে ইনফরমেশনগুলো বসানোর পরে এখানে একটি চেক চালান বাটন রয়েছে, এই বাটনটিতে যখন প্রেস করবেন সবকিছু প্রপারলি থাকলে আপনি অ্যাপ্লিক্যান্টের নামটি নিচে দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি ডান পাশে যে আপলোড বাটনটি রয়েছে এটিতে আপনি প্রেস করবেন এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার চালানটি আপলোডেড হবে। ওকে, এখানে একটু ওয়েট করবেন এবং যখন আপনার চালানটি আপলোড হবে দেন হচ্ছে পরবর্তী ধাপে আপনি চালানটিকে ফাইনালি আপনি সাবমিটেড যে করেছেন সেই প্রসেসটি আপনি এখানে দেখতে পারবেন। ওকে, আমরা এখানে একটু ওয়েট করি, রিডাইরেক্ট হতে একটু টাইম নিতে পারে সার্ভারের জটিলতার কারণে বা সার্ভার সমস্যার কারণে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি ফিনিশ বাটনটিতে ক্লিক করবেন। ওকে, ফিনিশ বাটনটিতে ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে এবং আপনার অ্যাকাউন্ট সেকশনে আপনি ভিজিট করে আপনার আবেদন কপিটি আপনি প্রিন্ট আউট করতে পারবেন। আমরা এখান থেকে ফিনিশ বাটনটিতে ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি চেক করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এবং কারেন্ট স্ট্যাটাসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং বাম পাশে রেফারেন্স নাম্বারের উপরে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটিকে প্রিন্ট আউট করে নিতে পারবো অথবা পিডিএফ আকারে সেট করে নিতে পারবো। তো দর্শক, এই ছিল পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।